কাঁচা বাদাম, আহা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। পায়ে তোরা হাতের বেলা থাকে যদি সিটি করছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম। মা মা ওই দেখো বাদাম, আমি বাদাম খাবো মা। তুই বাদাম খাবি মা? দাঁড়া, এই যে বাদামওয়ালা ভাই, এদিকে আসো তো। হ্যাঁ বলুন দিদি, বাদাম খাবেন নাকি? হ্যাঁ, আমার মেয়েকে 5 টাকার বাদাম দাও তো। এই যে টাকা। এ কি, বাদাম তো কাঁচা, এগুলো খাবি কি করে শুনি? আমি তো কাঁচা বাদামই বিক্রি করি, এগুলো বাড়িতে নিয়ে ভেজে খাবেন। মিসকে শিয়াল হাসতে হাসতে চলে যায়। মিসকে শিয়াল ছিল একজন বাদাম বিক্রেতা। এই বাদামওয়ালা থামো থামো, এই যে এই ভাঙ্গা বদনা নিয়ে আমাকে বাদাম দাও তো। শোনো, সমান সমান দিবে কিন্তু, একদম ঠকাবে না। আরে ভাই চাপ নিও না, আমি বদনা ওজন করে মেপে সমান সমান বাদাম দেব, ঠকাবো না কাউকে। কাউকে ঠকানো আমার স্বভাবে নেই, বুঝেছো? বউ, ও বউ, এই দেখো আমি আজ বাদাম বিক্রি করে কত কিছু এনেছি, সব তোমার জন্য। দেখি দেখি কি এনেছো। এ কি, ফাটা বদনা, ভাঙা প্লেট, ভাঙা লাইট, ভাঙা পাতিল। তাই হারামজাদা আটকুড়োর বেটা, এগুলো ধুয়ে কি আমি জল খাবো নাকি রে? হ্যাঁ, ঘরে কোনো বাজার নেই আর উনি ভাঙা জিনিসপত্র নিয়ে এসেছে। আহা বউ, রাগ করো কেন? আমি হলাম বাদামওয়ালা, ভাঙ্গা জিনিসপত্র ছাড়া আমার কপালে কি আর জুটবে বলো তো? শালা হারামজাদা, ভাঙা জিনিসপত্র পেটের মধ্যে গিলবি নাকি? যা তাড়াতাড়ি বাজার নিয়ে আয়। ওরা কপাল আমার, কেন যে এই বাদামওয়ালাকে বিয়ে করলাম, আমার জীবনে নরক হয়ে গেল। আরে আরে, এটা বাঘিনী মামি না? বাবা, বাঘিনী মামি, তুমি তো দেখি গহনাগাটি পরে একেবারে রানী হয়ে গেছো। ব্যাপারখানা কি গো? আর বলিস না ভাগ্নি, তোর বাঘ মামা এবার আঙ্গুর ফল চাষ করে সেই লাভবান হয়েছে। ঘরে টাকা রাখার জায়গাই হচ্ছে না, তাই তোর বাঘ মামা টাকা অপচয় না করে আমাকে গহনা বানিয়ে দিয়েছে। দেখ তো হাতের বালা জোড়া কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে বাঘিনী মামি, খুব সুন্দর, সেই সুন্দর। জানিস তোর মামা বলেছে সামনের মাসে আমাকে হীরের নেকলেস বানিয়ে দিবে। আচ্ছা রে, থাক যাই, ওদিকে যে তোর বাঘ মামা আবার খেতে আসবে। সর্বনাশা কাণ্ড, সামান্য আঙ্গুর বিক্রি করে বাঘ মামা এত লাভ করলো, আর শালার বেটা কাঁচা বাদাম বিক্রি করে কিছুই করতে পারলো না। আজকে ওর কাঁচা বাদামের ব্যবসা আমি উড়িয়ে দিব। বউ, ও বউ, আজ সারে সর্বনাশ হয়ে গেছে। আজ একটা বাদামও বিক্রি করতে পারিনি, হাজার চেষ্টা করেও পারিনি। ভালোই হয়েছে পারিসনি বিক্রি করতে। আজ থেকে তোর বাদাম বিক্রি করা বন্ধ। কি মারাত্মক কথা বলছো বউ, বাদাম বিক্রি না করলে সংসার চলবে কি করে? তুই এখন থেকে আঙ্গুর চাষ করবি বাঘ মামার মতো, বুঝেছিস? জানিস বাঘ মামা আঙ্গুর বিক্রি করে ভাগিনী মামিকে কত সুন্দর সুন্দর গয়না বানিয়ে দিয়েছে। আর তুই বাদাম বিক্রি করে আমাকে কি দিয়েছিস? হ্যাঁ, ওই ভাঙাচোরা ছাড়া। যা, আজকেই তুই সব বাদাম বিক্রি করে আঙ্গুরের চারা কিনে আনবি, বুঝেছিস? কিন্তু বউ, আমাদের তো জমি নেই, আঙ্গুর চাষ করব কোথায়? কেন, আমাদের উঠোনে চাষ করব। উঠোনে তো পুরো জায়গাটাই পড়ে আছে। এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি যা। বউয়ের লাথি খেয়ে মিচকে শিয়াল
আঙ্গুর গাছের চারা সংগ্রহ করে আনে আর সেগুলো তাদের উঠোনে রোপণ করে। এভাবে কিছুদিন কেটে যায়। বাবা, আমাদের উঠোনে তো আঙ্গুর গাছগুলো বড়ই হয়ে গেছে, আর কদিন গেলেই তো আঙ্গুর ধরবে। তারপর আঙ্গুর বিক্রি করে আমরাও হয়ে যাব অনেক ধনী। ওগো, এই দেখো দেখো, আমাদের গাছে কত সুন্দর সুন্দর রসালো টকটকে আঙ্গুর ধরেছে। যাও যাও, তাড়াতাড়ি আঙ্গুরগুলো নিয়ে বাজারে যাও আর বিক্রি করো গিয়ে। তারপর আমি বাঘিনী মামির মতো শরীর ভর্তি গয়না পরে ঘুরে বেড়াবো। যাও যাও, তাড়াতাড়ি যাও। আঙ্গুর নিয়ে যাও, আঙ্গুর একদম সস্তা দামে আঙ্গুর নিয়ে যাও, নিয়ে যাও, মাত্র 20 টাকা কেজিতে। আঙ্গুর একদম সস্তা, একদম টাটকা, নিয়ে যাও। আরে এই শালার বেটা শিয়াল তো আগে কাঁচা বাদাম বিক্রি করত, এখন আবার আঙ্গুর বিক্রি করা শুরু করেছে, তাও আবার এত সস্তা দামে। বাবা, শিয়াল ভাইয়া, এত সস্তা দামে আঙ্গুর! ওদিকে বাঘ মামা তো 60 টাকা কেজিতে আঙ্গুর বিক্রি করে। আমি তো আর বাঘ মামার মতো বাটপার নই যে চড়া দামে বিক্রি করব। আমি সস্তা দামে বিক্রি করব। নাও নাও, যে যত ইচ্ছে নাও, আঙ্গুর নাও। মিচকে শিয়াল সস্তা দামে আঙ্গুর বিক্রি করত, আর এই জন্য সবাই মিচকের দোকান থেকে আঙ্গুর কিনতো। বাঘ মামার দোকানে কেউ আসতোই না। আজকেও আবার কতগুলো আঙ্গুর পচে গেল। এই শালা শিয়াল যবে থেকে বাজারে এসেছে তবে থেকে আমার ব্যবসায় লাল বাতি ধরেছে। এই শালাকে তাড়াতেই হবে, যে করেই হোক, নইলে এই শালা আমার পাছায় বাঁশ আর হাতে হারিকেন ধরিয়ে দিবে। বউ, ও বউ, ও আমার কলিজার টুকরা বউ, এই দেখো তোমার জন্য আমি কতগুলো গহনা কিনে এনেছি। দেখো দেখো। ওলে আমার সোনা বট্টালে, কত ভালো আমার বট্টা। দেখি দেখি, ও মা, কত গহনা! বউরে বউ, আঙ্গুর বিক্রি করে যা লাভ হচ্ছে কি আর বলবো। সে এক মারাত্মক ব্যাপার স্যাপার, মাইরি, দুদিনেই কোটিপতি হব। বাহ বাহ, আমার বউটাকে তো গয়না পরে সাক্ষাৎ পরীর মতো লাগছে। তুমি চাঁদের জোছনা নাও,